আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স। যেহেতু কয়েক মান্থস ডিপ্রেশন ফ্রেজে থাকার পর মার্কেটে বিটিসি অ্যান্ড অলস র্যালি আসছে, এখন সবাই চাচ্ছে এক্সিট কল। কারণ হচ্ছে ওরা চাচ্ছে একসাথে মার্কেট থেকে ফুললি এক্সিট নিয়ে নিবে। আসলে অনেক দিন মার্কেটে হোল্ড করার পরে মার্কেটে যখন এনাফ পাম্প তারা পায় না, তখন 10 থেকে 20% প্রফিটে তারা সেলিং শুরু করে দেয়, জাস্ট ভয়ে যদি মার্কেট নিচে চলে আসে অ্যান্ড দেখা যায় মার্কেট উপরেই যাচ্ছে উপরে যাচ্ছে, তখন আবার বিরক্ত হয়ে আবার টপে কিনে অ্যান্ড আটকায় যায়। তো আজকের এই ভিডিওটাতে আমি পুরাপুরি অ্যানালাইসিস করব অলস মার্কেট ক্যাপ নিয়ে, যেটা হচ্ছে টোটাল 3 অ্যান্ড আদার্স অ্যান্ড বিটকয়েন ডমিনেন্স, ইউএসডিটি ডমিনেন্স অ্যান্ড ডিসেম্বর লাস্টে কি হতে পারে অ্যান্ড আমার প্ল্যান কি। কজ মার্কেট যখন 31st নাইট থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণ মানি ক্যাশ আউট হয় মার্কেট থেকে, অ্যান্ড মার্কেট থেকে অনেক মানি চলে যায়, যার জন্য মার্কেট একটা কারেকশন আসে। সো আমি চার্ট অ্যানালাইসিস করব আমাকে কি বলতে যাচ্ছে এই এই টাইমটাতে কি হইতে পারে অ্যান্ড কি কি আমি এক্সপেকটেশন করতেছি, প্লাস কোন টাইপের ক্যাটাগরি কয়েন্স থেকে প্রফিট বুকিং করা উচিত। কজ সব কয়েনে একসাথে অ্যানালাইসিস দেওয়া পসিবল না, কজ এখানে হাজার হাজার অল কয়েন আছে। আমি যদি আপনাকে বলি এক্সিট, এমন একটা কয়েন যেটা অ্যাকোমোডেশন জোনে আপনি ওটা সেল করে দিচ্ছেন, ওটা পরে পাম দিল 20%, তখন আপনি চিল্লাচিল্লি করবেন। সব অল কয়েনের স্ট্রাকচার সেম না। এটা আপনি আমার এই যে অল কয়েন সাইকেল অ্যান্ড প্রফিট বুকিং স্ট্র্যাটেজির যে ভিডিওটা আছে এটা দেখলে বুঝবেন। আমি এখানে দুই টাইপের কয়েনের জিনিস ড্র করে রাখছিলাম, এটা দিয়ে বুঝাবো যে আমি কোনটায় প্রফিট বুকিং করব। সো শুরু করতেছি আমি সোলেমান ইরফান টোটাল শিট চার্ট দিয়ে। টোটাল শিট চার্টের কথা বলার আগে আমি বিটকয়েনের লেভেলস একটু আপনাকে বুঝাই দিই। 100K একটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, যেমনই বিটকয়েনে আগে ছিল 10K একটা সাইকোলজিক্যাল লেভেল। কারণ হচ্ছে এই জোনগুলো সাইকোলজিক্যাল লেভেল কেন, মনে করেন বিটকয়েনের প্রাইস চলতেছে $5,000, এখন এটা যখন 10,000-এ যাবে একটা হাইপ আসবে, একটা এই টাইমে মনে হয় ইলেকশন হয়েছিল এর আগের বার, আপনি যদি দেখেন এটা ছিল হচ্ছে নভেম্বরে, অ্যান্ড এই টাইমের মধ্যে সাইকোলজিক্যাল লেভেলে আপনি, সরি এই জায়গাতে এই সাইকোলজিক্যাল লেভেলে আপনি একটা মোটামুটি লেভেলের একটা শেক পেয়েছেন। এটা ছিল 20K লেভেল, 20K একটা সাইকোলজিক্যাল লেভেল, কজ এটা অল টাইম হাইয়ের দিকে, প্লাস 20K শুনতেই একটু কি বলে ওইরকম লাগে যে বিটকয়েন 20K হিট করেছে, যেমন এখানে বিটকয়েন একটা ডিজিট বেড়ে গেছে। এই জায়গাতে একটা সাইকোলজিক্যাল লেভেল অনেক বেশি শর্ট অ্যান্ড লং ওপেন হয়, যে পরিমাণ লিকুইডেশন হয়েছে মার্কেট থেকে এটা আপনারা দেখেছেন। এই জন্য মার্কেট এরকম লেভেলে শেক দেয়। তো আপনি যদি এটাকে এই ক্যান্ডেলটাকে আপনি বেয়ারিশ এসএফপি ধরেন, মানে বেয়ারিশ সাইন ধরেন, তাহলে আপনার জন্য ভুল হবে। যদি ধরেন যে এটা এখান থেকে বড় উইক আসছে, মানে প্রাইস মনে হয় নিচে পড়ে যাবে, এই সাইকোলজিক্যাল লেভেলে কখনো এসএফপি ধরা অনেক বড় বোকামি। অ্যান্ড আমি এখানে তখনই এটাকে এসএফপি কাউন্ট করব যখন দেখব এসএফপি মানে কি। মনে করেন যে একটা সুইং ফেলিয়ার প্যাটার্ন, উপরে গিয়ে সব লিকুইডিটি কালেক্ট করে প্রাইস নিচে চলে আসছে, এরকম একটা কোনো স্ট্রাকচার হইলে, বা এরকম কোনো স্ট্রাকচার এখন পর্যন্ত বিটকয়েনে আসে নাই। সো সাইকোলজিক্যাল লেভেলে এরকম লিকুইডেশন হওয়া এটা খুবই একটা নর্মাল বিষয়। আচ্ছা, এখন চলে যাচ্ছি অলস নিয়ে, কারণ ম্যাক্সিমামে অলস নিয়ে প্ল্যান, যে অলস কি হইতে পারে, অলসের প্ল্যান কি, অলস কোথায় যাবে। অলস বোঝার জন্য আপনার বুঝতে হবে টোটাল সির মার্কেট ক্যাপের অ্যানালাইসিস। আমি এখানে টেলিগ্রামে আপনাদেরকে একটা চার্ট দিয়েছিলাম, যেটা ফ্র্যাক্টালস চার্ট দিয়েছি। ফ্র্যাক্টালস চার্ট দিয়ে বুঝিয়েছি যখনই কোনো কিছু অল টাইম হাই হিট করে, এটা হোক বিটকয়েন, এটা হোক অলস বা স্পেসিফিক কোনো অল কয়েন, যেমন এখানে সুইয়ের এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, আবার বিটকয়েন দেখিয়েছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে, তাহলে মান্থলি টাইম ফ্রেমে গেলে দেখবেন বিটকয়েনের অল টাইম হাই ছিল এখানে, যেটা যখন ছিল 69। তো 69 যখন বিটকয়েন হিট করেছে এই লেভেলটাতে হিট করার পরে আপনি দেখছেন মার্কেট একটা রেঞ্জ করেছে, যেটাকে বলে একটা ডিপ্রেশন ফেজ। পুরাটাই ছিল একটা ডিপ্রেশন ফেজ 8 থেকে 9 মাসের। অ্যান্ড এই টাইমটাতে মার্কেট রিসেট করছে, যারা বড় লেভেলের হোল্ডিংয়ে ছিল তাদের কয়েন্সগুলোকে নিচে নামিয়ে, অ্যান্ড বোকারা এখানে সেলিং করছে প্রচুর লেভেলের। আর ইনস্টিটিউশনস এই জায়গায় অ্যাকুমুলেশন করেছে, নাও প্রাইসকে পাম্প করাচ্ছে। তো যখনই কোনো অল টাইম হাই হিট করে, এটাই আমি বোঝাতে যাচ্ছি, যখনই কোনো অল টাইম হাই হিট করে কয়েন্স, তখন এরকম মার্কেট রিসেট করার জন্য একটা অ্যাকুমুলেশন ফেসে যায় বিফোর এক্সপেনশন। এখানে কিন্তু কোনো লেভেলের মার্কেট স্ট্রাকচার শিফট অথবা বেয়ারিশ কিছু হয় নাই যে আমি হায়ার টাইম ফ্রেমে বেয়ারিশ হব। আমি বলে গেছি বিটকয়েন বুলিশ। তেমনই টোটাল শিট চার্টটা যদি এখন আমি ওপেন করি আপনাদের সামনে, আমি দুইটা চার্ট একসাথে সিমিলারিটিস যদি দেখাই, এখানে
এখানে আমি নিলাম টোটাল 3 চার্টটা। তাহলে আপনি দেখবেন সেমভাবে টোটাল 3 এখন আপনার একদম অল টাইম হাই হিট করেছে। আমি যদি একটু চার্টে ড্র করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে জায়গাটা দেখবেন নাও মার্কেটে একটা রিসেট আসা উচিত। যে রিসেটটা কেমন আমি এক্সপেক্ট করতেছি, এখানে দেখছেন আপনি যেমন একটা রেঞ্জ করেছে, এই জায়গাতে একটা স্মল রেঞ্জ করবে। এখন এই রেঞ্জটা যখন এখানে 8 মাসের ছিল, আমি টোটাল 3তে এমন 8 মাস এত বছর বড় রেঞ্জ আমি এক্সপেক্ট করি না। এখানে দেখেন একটা ছোট্ট রেঞ্জ এক্সপেক্ট করি। আমি এটাকে যদি বড় করে দিই, টোটাল 3 চার্ট মানে অলসের মার্কেট ক্যাপ। এখান থেকে যদি আমি একটা, এই জায়গায় অল টাইম হাই ছিল, আমি এখান থেকে যদি এটাকে একটু টানি এই পর্যন্ত অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে দেখবেন সেমভাবে এই জায়গাতে প্রাইস আসার পর আরেকটা ক্যান্ডেল দিছে বড়, দিয়ে তারপর একটা শেক আনলো, আনার পর দেন প্রাইস প্যারাবলিকলি উপরে চলে গেছে। নাও এটার এই জায়গাতে দেখতেছেন প্রাইস অল টাইম হাই হিট করেছে। এখন প্রাইস কি উপরে যাবে নাকি নিচে যাবে উই ডোন্ট নো, আমরা জানি না। বাট আমাদের প্ল্যান অনুযায়ী প্রাইসকে উপরে যাওয়ার কথা। এখন উপরে যাওয়ার কথা বলে আমি কোনো কয়েনকে টপে কিনবো না। যেগুলো কয়েন আমার বটমে পিক করা আছে থাকবে, আর আমার ইউএসডিটি যদি খালি না থাকে তাহলে আমি প্রফিট বুকিং করব। কোন কয়েনে করব এটাও বলছি। এই জায়গাতে যদি দেখি আমি একটা 1 থেকে 2 উইক্সের অ্যাকুমুলেশন রেঞ্জ, অথবা 1 থেকে 2 উইক্সের একটা মোটামুটি ড্রপ, অথবা একটা ক্যান্ডেল পাম দিয়ে তারপর একটা রিটেস্ট এই অল টাইম হাইয়ের উপরে, তাহলে বুঝবো মার্কেট আবার প্যারাবলিকলি অলস রান দিবে আপসাইডের দিকে। আমার কন্ডিশনটা বুঝছেন, না বুঝে আপনি ট্রেড নিয়েন না। ডিসিপ্লিন মেইন ট্রেডিং সেক্টরে। তো এটাই আমার আপাতত টোটাল 3-র প্ল্যান। বিকজ যখনই কোনো কয়েন অথবা কোনো মার্কেট ক্যাপ যে কোনো কিছু অল টাইম হাই হিট করে, তারা মার্কেটকে, ইন্ডিকেটরসকে, সব কিছুকে রিসেট করে। এই রিসেটটা খুবই প্রয়োজন মার্কেটে আপসাইড যাওয়ার জন্য। নাও যদি আমি দেখাই আপনাকে সুইয়ের চার্ট, আপনি এখানে দেখলে বুঝবেন যে এই জায়গাতে প্রাইস প্যারাবোলিকলি তো পাম্প দিচ্ছে। যখনই প্রাইস আপনার এই জায়গাতে অল টাইম হাই হিট করলো, প্রাইস কিন্তু এখানে একটা শেক দিয়েছে। শেক দেওয়ার পরে আমি একটু দেখাচ্ছি আপনাকে, শেক দেওয়ার পরে প্রাইস পরে প্যারাবলিক রিপাম্প দিয়েছে, বাট আগে একটা শেক দিয়ে নিছে। এরকম টাইপের আমি সিনারিও এক্সপেক্ট করতেছি। প্লাস এখন স্পেসিফিক কয়েন্সের মধ্যে এমন হবে। আমি কেন বলতেছি স্পেসিফিক কয়েন্স একটু এক্সপ্লেন করে দিই, সব কয়েনে না। এখানে দেখতেছেন আমি টোটাল 3 চার্ট কি দেখাইলাম, অল টাইম হাই হিট করেছে, বাট আদার্স চার্ট যাই এখন। আদার্স চার্ট কি, যেটা হচ্ছে 10টা কয়েন ছাড়া, কয়েন মার্কেট ক্যাপের 10টা কয়েন ছাড়া অন্য সব কয়েন। আদার্স চার্টে যদি যাই তাহলে দেখবেন এখানে অল টাইম হাই যায় নাই, এখন পর্যন্ত বিএসএল যায় নাই। সো হাই চান্সেস যে প্রাইস এখন পর্যন্ত এখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে উপরে যেতে পারে, মানে আপনার স্পেসিফিক কিছু কয়েন্স এখনো পাম দিবে। আমি যদি আদার্স ডমিনেন্সে যাই, তাহলে আদার্স ডমিনেন্স অনেক বলিস এখনো বটমের দিকে, রাইট? নাও যাচ্ছি আমি বিটকয়েনের চার্টে, যেখানে আমি আপনাদেরকে ড্র করে বুঝাচ্ছিলাম। এই জায়গাতে এখন বিটকয়েন ডমিনেন্সের চার্টে যাই, যে বিটকয়েন ডমিনেন্স কি বলতেছে। বিটকয়েন ডমিনেন্স পাম দেওয়া মানে অলস ব্লিড হবে, আর বিটকয়েন ডমিনেন্স নিচে আসা মানে অ্যান্ড বিটিসি রেঞ্জ করা মানে আমার অলস পাম করবে। নাও এখানে আমি কি দেখতেছি, এটা যে অল মানে আমার একটা হায়ার টাইম ফ্রেমের রেঞ্জ ছিল, এটা কিন্তু ব্রেক করছে, মানে হায়ার টাইম ফ্রেমে অলস অনেক বুলিশ। উইকলি টাইম ফ্রেমে যাই অ্যান্ড ডেলি টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতেছি একটা ইম্পর্টেন্ট লেভেলে বিটকয়েন ডমিনেন্স আসছে অ্যান্ড লিকুইডিটি নিচ্ছে। নাও একটা বিয়ারিশ রিটেস্ট যদি আসে এখানে, একটা বিয়ারিশ রিটেস্ট মিনস একটা স্মল পাম্প যদি এখানে আসে, তাহলে আমাদের অলসগুলা একটা হেলদি রিট্রেসমেন্ট নিবে, নিচে আসবে। হেলদি রিট্রেসমেন্ট কেন নিবে? কারণ হচ্ছে একটা কয়েন তো প্যারাবলিকলি উপরে যেতে পারে না, মানে যাইতে আছে গ্রিন। আপনারা যদি দেখেন এরকম পাম্প আগে কখনো দেখেন নাই, যেখানে ভ্যাটের মতো, রোজের মতো কিছু কয়েন, এক্সআরপির মতো কিছু কয়েন, যেগুলো একটা না 200-300% দিয়ে গেছে, 100% দিয়ে গেছে। সো ওগুলাতে হেলদি একটা রিট্রেসমেন্টের খুব বেশি প্রয়োজন। তো যদি বিটকয়েন ডমিনেন্স পাম্প আসে, তাহলে আমাদের মোটামুটি লেভেলের অলসগুলা হেলদি রিট্রেস নিবে। এখন চলে যাই এটার সাথে আবার ম্যাচ করি ইউএসডি ডমিনেন্সের। ইউএস ডমিনেন্স কি করতেছে, এটা আমার অনেক আগের চার্ট। আমি জুনের দিকে এই চার্টগুলো পোস্ট করেছিলাম। আপনাদের যদি মনে আছে যে এত বড় প্যারাবলিক র্যালি ইউএসডি ডমিনেন্সের, এটা বিয়ারিশ শিফট দিয়েছে। কবে বিয়ারিশ শিফটটা কবে দিয়েছে আমি যদি দেখাই, এটা দিয়েছে হচ্ছে অক্টোবর 2023। অক্টোবর 2023, কথাটা বুঝেন, অক্টোবর 2023।
ওকে, ওই টাইমটা থেকে আমি বলে আসতেছি বিটকয়েন বুলিশ। ওকে, যাই হোক, প্রাইস নিচে আসলো, রিটেস্ট দিল, রিটেস্টে আপনারা কান্নাকাটি করছেন। প্রাইস এখন কি লেভেলে আসছে? একটা বড় এসএসএল নিচে। এসএসএল মানে কি? একটা বড় লেভেলের লিকুইডিটি। এটাকে যদি আমি ওইটা যেমন দেখাইলাম টোটাল 3, একটা যখন উপরে গিয়ে অল টাইম হাই হিট করে একটু রেঞ্জ করে পরে একটা রিটেস্ট মারে তখন অলসে কারেকশন আসে। এখানেও যখন একটা বড় লেভেলের কিছু আপনার মোটামুটি লেভেলের একটা ইম্পর্টেন্ট লেভেল হিট করে তখন কিন্তু একটা বেয়ারিশ রিটেস্ট দেয়। আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখবেন এই জায়গার মধ্যে প্রায় ইউএসডি ডমিনেন্স মোটামুটি লেভেলের বুলিশ হচ্ছে, এই জায়গায় বুলিশ হচ্ছে। এখন যদি একটা স্মল পাম্প আসে তাহলে একটা বেয়ারিশ রিটেস্ট, যেটা একটা বেয়ারিশ রিটেস্ট, তাহলে আমাদের অলসগুলো হালকা পাতলা ব্লিড করবে। তো এটাই হচ্ছে আমার আপাতত প্ল্যান, যেটা বিটকয়েন ডমিনেন্সের সাথে ইউএসডি ডমিনেন্স, টোটাল 3 ডমিনেন্স অ্যান্ড এগুলার ম্যাচ। কজ যখনই আপনি এরকম টাইপের সবগুলো একসাথে মিলাবেন আপনার মার্কেটের একটা ওভারভিউ আপনার সামনে আসবে। কি বুঝাইলাম? ইউএসডি ডমিনেন্স একটা বুলিশ বিয়ারিশ রিটেস্ট, হায়ার টাইম ফ্রেমে বিয়ারিশ রিটেস্ট মানে মোটামুটি লেভেলের একটা বিয়ারিশ রিটেস্ট দেওয়া মানে মার্কেট আরও পাম দিবে, বাট স্মল টাইম ফ্রেমে একটা কারেকশন আসবে। বিটকয়েন ডমিনেন্স নিচে এসে উপর একটা পাম দেওয়া মানে অলস হালকা ব্লিড করা, আদার্স বুলিশ বা টোটাল 3 অল টাইম হাই হিট করেছে, সো একটা সাপোর্ট বানানো অথবা একটা সাইডওয়াইজ মুভমেন্ট দিয়ে বড় ব্রেকের প্রয়োজন। অ্যান্ড ডিসেম্বর লাস্টের কথা বলি না হলে, সেটা হচ্ছে যখনই 31st নাইট আসে তখন কিন্তু একটা সেলিব্রেশনের টাইম আসে অ্যান্ড অনেক মানি মার্কেট থেকে বাহির হয়ে যায়, তো প্রফিট বুকিং করে ইনস্টিটিউশনস হোক যারাই হোক। তো এটা তখন আপনার জন্য মার্কেটে একটা অপরচুনিটি হবে আমি আশা করি। অ্যান্ড আপনারা যারা এন্ট্রি নিতে পারেন নাই তারা পারবেন। এখন প্রফিট বুকিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? এখন কি আপনার যেসব কয়েন আছে ওগুলো সেল করে দিবেন? নো, কিছু কিছু স্পেসিফিক কয়েন্স, ফর এক্সাম্পল আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বুঝাইছিলাম যে এরকম অলসের স্ট্রাকচার হয় যে অ্যাকুমুলেশন জোন, স্টেজ 2, স্টেজ 3, এই নিউ কয়েন্স, যেগুলা কয়েন্স নিউ কয়েন্স আপনি এখানে এন্ট্রি নিছেন ডেভিয়েশনে, এটা এক্সিট করা মানে গাধামি ছাড়া কিছু না ট্রুলি। আর ওল্ড কয়েন যেগুলো স্টেজ 3-তে আসে ওগুলাতে আপনি কিছু প্রফিট বুকিং করেন, আর যেগুলো স্টেজ 2-তে আছে এইখানে আছে এই জায়গাতে ওগুলাতে কিছু প্রফিট বুকিং করেন যাতে আপনার হাতে ইউএসডিটি থাকে। কেন? কারণ যখন আপনি দেখবেন আপনার কাছে ডলার ছিল, $100 প্রফিট ছিল, ওইখান থেকে আপনার একটা মোটামুটি $30 চলে গেছে, আপনার সাইকোলজি ড্যামেজ হবে। অ্যান্ড এই জন্য আপনার হাতে যাতে তখন ডলার থাকে যাতে আপনি ইজিলি একটা ভালো যদি কারেকশন আসে আপনি ওইখানে এন্টার করতে পারেন উইথ গুড রিস্ক টু রিওয়ার্ড রেশিও। অ্যান্ড এটাই ছিল আমার মোটামুটি আমার প্ল্যান। আপনাদেরকে সবগুলা চার্ট বুঝিয়ে দিলাম। অ্যান্ড যেসব কয়েন প্যারাবোলিকলি পাম দিয়ে গেছে মানে এক টানে, ওগুলা কয়েনে আমি মোটামুটি লেভেলে প্রফিট বুকিং করছি। প্লাস আমি যদি একটু ড্র করি এখান থেকে এই পর্যন্ত, আমি ফিফ ড্র করি, তাহলে ওই ফিফ ড্র করার পরে যদি দেখি কিছু কয়েন্স আমার এই জায়গাতে চলে আসছে মানে ওভার এক্সটেন্ডেড হয়ে গেছে, ওগুলো আমি প্রফিট বুকিং করবো, কজ ওগুলো একটা মোটামুটি কারেকশন নেবেন আমার জন্য ভালো হবে। তো এটাই ছিল মার্কেট আপডেট। ইউএসডিটি হাতে রাখবেন যাতে কোনো লেভেলের জিনিসপাতি মানে কোনো লেভেলের মুভ আপনাদের মিস না হয়, কজ আমি জানি একবার কিনে হোল্ড করার মতো পাবলিক আপনারা না। আপনারা কারেকশন আসলে টপে বাই করবেন, তখন আটকায় গিয়ে কান্নাকাটি করবেন, এমন সিচুয়েশন যাতে না হয় এই জন্য আপনাদেরকে প্রপার আমি একটা প্ল্যান দিয়ে দিলাম ডিসেম্বরের লাস্টের। এটাই ছিল ভিডিও। কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।